আমি বুঝতে পারছি না এখানে গর্ত আছে না, কোন দিক দিয়ে যাবো। কি অবস্থা হয়েছে রাস্তার, বৃষ্টি হয়েছে রিসেন্টলি, তারপরে রাস্তার অবস্থাটা এরকম হয়েছে। কি বাবা, এটা ওয়াটার ক্রসিং নয় অন্য কিছু এটা? আরে বাপরে, দেখি। ও ভাই ভাই ये क्या खतरनाक है। এই দেখো ধস নেমে কি হয়েছে, ওপরে বুলডোজার কাজ চলছে, উপরে টানেলের ওপর দিয়ে জল পড়ছে ভাই, টানেলে ছাদ দিয়ে। আরে ভাই গাড়ি আসছে ওদিক দিয়ে, বাদিকে পুরো খাই ওটা। Hello everyone, welcome back to the channel and welcome back to my another vlog. This is day 2. Right now we are in Shiliguri and today's destination is Peling. তো কালকে রাত্রে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল, 12টা প্রায় বেজে গেছিলো। এত এক্সস্ট ছিলাম, তার মধ্যে হোটেল বুক ছিল না, তো হোটেল খোঁজা ওটা একটা আলাদা হেডেক ছিল। তো যাই হোক, খুঁজে কোনোরকম একটা হোটেল পেয়েছি, খারাপ না, ভালোই মোটামুটি, 1 night stay, সো গুড এনাফ ফর স্লিপিং, এ গুড স্লিপ। এই হচ্ছে আমাদের বেড, একটা বেড, তিনজনে আমরা শেয়ার করেছি। তো এইটা হচ্ছে আমাদের রুম, আজকে সকালের রুম, সব প্যাকিং হচ্ছে, তাও অনেক প্যাকিং হয়ে গেছে বলে আর বেটার লাগছে, আর অবস্থা খারাপ ছিল। তো কালকে রাত্রে যেহেতু দেখাতে পারিনি, দেখিয়ে দিচ্ছি। টিভি তো এসব তো বাকের খাতায় আমাদের কোনো কাজে লাগেনি। তো মোটামুটি ভালোই রুম, বিছানাটা বেশ ভালো ছিল, কালকে বিছানা যা ঘুম এসছে অতক্ষণ রাইড করার পরে। আর বাথরুমটা প্লিজ সাইড প্লিজ, বাথরুমটা বেশ পরিষ্কারই ছিল। অনলি থিং ইজ গিজার কাজ করে না, গিজার নেই। প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে সেন্ট্রাল গিজার হয়তো, বাট পরে দেখলাম যে গিজারই কাজ করে না। তো ওদের বলাতে ওরাও নিজের ফিক্স করতে পারলো না, ওরা হয়তো ভুলভাল, আমাদের বলেছিল গিজার আছে, অ্যাক্টিভতে আছে, তো ভুলভাল বলে রুম দিয়ে দিয়েছিল। যাই হোক, কী আর করা যাবে। তো আমাদের রুমটা 1 নাইটের জন্য, 3 জনের জন্য 2500 বলেছিল, তারপরে একটু কথা বলে ডিসকাউন্ট করে ওটা 2300-তে করানো হয়েছে। তো এই আর কি, 2300 ফর 3 পিপল, ইটস ওকে। আজকে তো পেলিংয়ের ডিস্টেন্স কত 150 অ্যারাউন্ড হবে। তো যত তাড়াতাড়ি পারবো, মানে যত তাড়াতাড়ি বলতে সন্ধ্যের আগে, মানে রাতে তো পাহাড়ে ড্রাইভ একদমই না, মানে করবোই না। তো মানে আমি যে এক্সট্রা ফগ লাইট দুটো লাগিয়ে নিয়েছি, জানি না কি কানেকশন করেছে, মানে ব্লিঙ্ক করছে, কাঁপছে, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জ্বলে উঠছে, কি হচ্ছে জানি না। ভাবছি যদি আজকে তাড়াতাড়ি মানে সূর্য থাকতে থাকতে যদি পেলিং ঢুকে যাই, তো ওখানে যদি কোনো মেকানিক পাই একবার দেখিয়ে নেবো, চেক করিয়ে নেবো। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে এমনিতে, সকালবেলা ঘুম থেকে উঠতে সবারই। তো এখনও আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, হয়তো অন দ্য ওয়েতেই রাস্তায় কোথাও করবো। তো যাই হোক, চলো এবার গাড়িতে যেতে কথা হবে। তো আমরা রেডি, আমাদের ব্যাগ ট্যাগ পুরো সেট আপ হয়ে গেছে। কী করছিস ভাই? চেন আটকে গেছে আবার? আরে ইয়ার, এই হচ্ছে এই জ্যাকেটের সব থেকে একটা জঘন্যতম জিনিস। চলো इसके लिए एटलिस्ट 10 मिनट छोड़ देते इसे। ওকে, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ঘড়িতে বাজে সকাল 10টা, যদি আমাদের টার্গেট ছিল 8টার মধ্যে বেরোনোর, এটা পসিবল হয় না, কারণ কালকে ব্যাপক ধকল গেছে আমাদের সবার, সেই জন্য ভালো ঘুম হয়েছে, ঘুম থেকে উঠতে উঠতেই 7টা বেজে গেছে। তো যাই হোক, ব্রেকফাস্ট এখন আমরা করিনি, ব্রেকফাস্টের কর প্ল্যান বাইরেই রয়েছে, রাস্তায় কোথাও করবো। বাট তার আগে একটু ফিউল আপ করতে হবে, কারণ আমার ফিউল আছে, ও হিমু ফিউল আপ করবে। দুটো জার আমরা এনেছি, ওই দুটো জারও ভরে নেবো আমরা। তো চলো আপাতত পেট্রোল পাম্পের দিকে, তারপরে আমরা বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। তো আজকে ডেস্টিনেশন আমাদের পেলিং, আর গুগল ম্যাপে দেখলাম 127 কিলোমিটার এখান থেকে, আর ইট উইল টেক অ্যারাউন্ড 4 আওয়ার্স। সো আই থিঙ্ক আজকের জার্নি একটু আরামদায়ক হবে, হেকটিক থাকবে না, অ্যান্ড তাড়াতাড়ি হবে। তো অনেক মানে সূর্যে আলো থাকতে থাকতে আমরা পৌঁছে যাবো। তো লেটস গো। তো আমরা বেরিয়ে গেছি তেল ভরে। নাও আমরা ক্রস করছি মহানন্দা নদী, যেই নদীতে কোনো জল নেই মনে হয়, না আছে, সে একদম সরু। তো জানি না কারেন্টলি এনএসএনের কন্ডিশন কীরকম, খোলা আছে কি নেই। তো যেই গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে অ্যাকচুয়াল পেলিংয়ের রাস্তা, সেই পেলিংয়ের রাস্তাও কতটা কি ওপেন আছে সেটাও জানি না। মেবি আমাদের অন্য রুটও নিতে হতে পারে, সেটা যেতে যেতে ঠিক হবে। অন্য রুট তো চিনি না, মানে গুগল যারা সাজেস্ট করছে সেটাই আমরা চিনি, নিজেরা কোনোদিন তো ড্রাইভ করে আসিনি। সবসময় যতবার এসছি এর আগে, তো ততবার ড্রাইভার নিয়েই এসছি।
তো অন দ্য ওয়ে যেতে যেতে যদি রাস্তা বন্ধ থাকে গুগলের মানে যেই রাস্তা দেখা সেই রাস্তায় যদি না যেতে পারি তখন জিজ্ঞেস করে করে যেতে হবে, বা কোনো গাড়ি যেটা পেলিংয়ের দিকে যাচ্ছে তাকে ফলো করতে হবে। আমরা এনএসটিনে কানেক্ট করছি নাও, আর এখানে একটা ব্রিজ হচ্ছে যেটা শিলিগুড়ির মধ্যে দিয়ে এসে ডাইরেক্ট এনএসটিনে কানেক্ট করছে। সো টাউনের ভেতরে যত জ্যাম সেগুলোকে বাইপাস করার জন্য এটা হয়ে গেলে আরও মানে টাউনটাও আরও ফাঁকা থাকবে, বিকজ ম্যাক্সিমাম লোক যারা আসে টাউনের মধ্যে দিয়ে তাদের গাড়ি নিয়ে আসতে হয়। তো এটা হয়ে গেলে অনেক ইজি হবে জিনিসটা। রোডটাও সুন্দর বানিয়েছে এখানে, বা অনেক দিন পরে আসলাম, বেশ ভালো লাগে এই রোডটায় আসতে। কারণ এই রোডটা আমি যেটা কালকেও বলছিলাম যে আমার ওই রোডগুলো ভালো লাগে যেখানে দুই দিকে বড় বড় গাছ থাকে, মাঝখান দিয়ে রোড সোজা বেরিয়ে যাবো। এই রোডটা ঠিক সেই রকম টাইপের, দুই দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রোড। দেখো রাস্তাটা দেখো খালি একবার। এটা এমন একটা রাস্তা মানে এত সুন্দর এত স্মুথ, বাট এখানে ওভার স্পিডিং করতে ইচ্ছাই করে না। একদম আস্তে একটা স্টেডি স্পিডে চলো। একটা ঠান্ডা ঠান্ডা রোদ আছে, ভালো রোদ আছে। শিলিগুড়ি যে টাউনে ছিলাম দরদর করে ঘামছিলাম হেলমেটের ভেতর দিয়ে, বাট এখানে এত পিসফুল একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ওভার স্পিডিং করতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে হাওয়াটা, রাস্তাটা, প্রকৃতির ভিউটা এনজয় করতে করতে চালাই। মানে অসম্ভব সুন্দর লাগছে। লাইক কালকে আমরা রাইড করছিলাম আমাদের ডেস্টিনেশনে আসার জন্য, আর টুডে উই আর ইন আওয়ার ডেস্টিনেশন, উই হ্যাভ স্টার্টেড আওয়ার অফিসিয়াল ট্যুর জার্নি। আর সেজন্য জার্নিটাকে আজকে ফিল করছি। কালকে এরকম ফিলিংসটা হয়নি। কালকে তো ব্যাপক রাস্তায় পেয়েছি, ব্যাপক টেনেছি, বাট আজকে সুন্দরভাবে ফিল করতে করতে চালাতে ইচ্ছা করছে। তো এই রাস্তাটা NH10 একদম সোজা কানেক্ট করে গ্যাংটক, শেষ হয় গ্যাংটকে গিয়ে, সিকিমের ক্যাপিটাল। সো দিস ইজ দ্য ভিউ অফ দ্য হিল ফর দ্য ফার্স্ট টাইম। ওয়াও! তো আজকে প্রথম দর্শন পেলাম পাহাড়ের, সিকিমের পাহাড়। লাস্ট 6 মাস ধরে আমাদের এই ট্রিপটার প্রস্তুতি ছিল, অ্যান্ড আমরা এক চায়ের দোকানে বসে বসেই ডিসাইড করেছিলাম ভাই সিকিম বাইক রাইড করে আসি। তো কালকে যখন আসছিলাম, বেরিয়েছিলাম বাড়ির থেকে, রাইড করছিলাম কালকে সারাদিন। তো ইটস ফিল লাইক যে আমরা নর্মাল একটা রাইডে বেরিয়েছি। যেমন এর আগে আমরা পুরুলিয়া করেছি, তাজপুর করেছি, তো ওইরকম একটা রাইড মনে হচ্ছিলো। হিয়ার ইজ এ বিউটিফুল তিস্তা নদী। ওয়াও! যেটা কিছুদিন আগে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেটা আমরা সবাই জানি। এখন শান্তশিষ্ট, খুব ভালো লাগছে দেখে। তো যেটা বলছিলাম আর কি, যে কালকের রাইডটা ওই রকমই মনে হচ্ছিলো, বাট আজকে মনে হচ্ছে ইটস লাইক আমরা 6 মাস এটার জন্য ওয়েট করেছি এই রাস্তায় বাইক চালাবো বলে। সত্যি মানে অবাক লাগছে, মানে খুব ভালো লাগছে আর কি। তো এর আগে বহুবার আমি সিকিম এসেছি। বাঙালি মানে একটা কথা আছে, একটু আমাদের টার্নিংগুলো একটু দেখে দেখে নিতে হবে ভাই, ঠিক আছে? আস্তে আস্তে, যদিও হর্ন মারাটা উচিত না, পাহাড়ে কেউ হর্ন মারে না। আমি একটা জিনিস দেখেছি, সিকিমের কোনো ড্রাইভার হর্ন মারে না, বাট দে নো হাউ টু টার্ন এ ক্রসিং কর্নার, হাউ টু ডু এ কর্নারিং উইদাউট হর্ন অ্যান্ড সেফলি। অ্যান্ড বা এখান থেকে আমরা ফিল করতে পারছি গিয়ারে প্রবলেম, মানে আমাকে হাই গিয়ারে চালানো যাবে না। তো যেটা বলছি, বাঙালির যে একটা কথা আছে, দীপুদা, দার্জিলিং, পুরী, দীঘা। তো বাঙালি মানে নর্থ বেঙ্গলে বাঙালির কাছে দার্জিলিংটা খুব বাট কোনোদিন আমি লাইফে আজ পর্যন্ত একবারই দার্জিলিং গেছি, তাও 2 বছর আগে, 2 বছর কি 1 বছর আগে। তো গিয়ে আমার একদম পোষায়নি। দার্জিলিংয়ের থেকে আমার সিকিম অনেক ভালো লাগে, অ্যান্ড আমি বহুবার সিকিমে এসেছি, 3-4 বার তো হয়ে গেছে। এটা মনে হয় 4 না 5 নম্বর, আমি জানি না। তো বহুবার এই রাস্তা দিয়ে গেছি,
খুব সুন্দর লাগে। আর আমার একটু ভয় করছে কর্নারিংগুলো করতে, বিকজ জাস্ট কোনোদিন তো লাইফে করিনি এর আগে। পাহাড়ে সরু রাস্তা, তার মধ্যে ওই পাশ থেকেও গাড়ি আসছে, সব ব্লাইন্ড স্পট এখানে পরপর, তো এটা একটু ভয় লাগে। ম্যাক্সিমাম গাড়ি আমাকে ওভারটেক করে যাচ্ছে। আস্তে আস্তে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে তখন ভালো করে চালানো যাবে। হ্যাঁ, কাটিংটা অনেকটা ধাতস্থ হয়েছে, রাস্তাটা অনেকটা বেটার হয়েছে। মাঝে মাঝে ধসের জায়গাগুলো আসছে, ওখানে রাস্তা যা খারাপ, বাই দ্য ওয়ে এভরিথিং ইজ। বাট আমার এখনও হালকা একটা ইয়ে হচ্ছে যে এই যে রাইট টার্নটা যখন আমি নিচ্ছি, আমি মিডিলে চলে যাচ্ছি। আমি যতটা চাইছি মাঝখানে থাকার হিমও চলে যাচ্ছে। রাইট টার্নে মিডিলে চলে যাওয়াটা একটু রিস্কি। তো এইসব জায়গায় পুরো একদম ল্যান্ডস্লাইড হয়েছিল যখন বৃষ্টি হয়েছিল। আরে বাপরে, রাস্তা একটু বাজে। একটা ধসের জায়গায় দেখো কীভাবে ধসটা নেমেছিল এখানে, মাটি ফাটি ওপরে পুরো কাটা, কীভাবে ধস পড়েছিল এখানে। মানে কত জায়গায় যে ধস পড়ে নেমেছে সেই হিসাব নেই। এসছি আমরা আমাদের ব্রেকফাস্ট করতে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের কি বলবো, জানা পেচান আসা, এখান দিয়ে ঢোকা জানা পেচান আসা জায়গা। এখানে প্রত্যেক যতবার আমরা এসছি সকালবেলার ব্রেকফাস্ট আমরা এখানেই করেছি, যদি মানে ট্রেনে করে আসি আর কি এনজিবিতে। সকালবেলার ব্রেকফাস্ট আমরা এখানেই করতাম। এখন ধরে আমরা এই জায়গাটার খোঁজ করছিলাম আর কি। তো যারা আসো অনেকেই জানো, ম্যাক্সিমাম সিকিমের ড্রাইভাররা এখানেই আসে। পারফাক করার জায়গা আছে গাড়ি, সেজন্য ম্যাক্সিমাম ড্রাইভার এখানেই ব্রেকফাস্ট করাটা নিয়ে আসে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, আজকের লাঞ্চ বলো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রাঞ্চ যা বলো। তো ফ্রাইড রাইস কী হচ্ছে আর বল। ওকে ওকে, সো এটা হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। নেক্সট কখন খাবো জানি না, একবারে ডাইরেক্ট পেলিং পৌঁছে হয়তো খাবো। আর ভারী খাবার খেয়ে নিচ্ছি যাতে খিদে না পায়, রাস্তার মাঝখানে দাঁড়াতে না হয়। তো ডাইরেক্ট পেলিং পৌঁছে কথা হচ্ছে। ওয়েলকাম টু সিকিম। সো সিকিম চেকপোস্ট, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, এখন সিকিম এন্টার করলাম। পুলিশ এখানে তখন অনেক সময় চাইলে চেক করতে পারো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তো এখন তো কেউ নেই দেখছি, তো বেরিয়ে যাই। খুবই খারাপ, বাপরে বাপ, এই জলের মধ্যে দিয়ে কাদা জল রাস্তা, রে বাবা। তো যাচ্ছে তাই অবস্থা এখানটা, চাঁদের পাহাড়ের মতো, চাঁদের গর্তের মতো লাগছে। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, ইউর পুরো ভাই আমি বুঝতে পারছি না এখানে গর্ত আছে না, কোন দিক দিয়ে যাবো। আর গাড়িটা চলে আসলো, চলো এর ওপর দিয়ে। জয় মা, জয় মা। গর্ত ছিল না, বেঁচে গেছে। বাপরে কি অবস্থা হয়েছে রাস্তার, বৃষ্টি হয়েছে রিসেন্টলি, তারপরে এই রাস্তার অবস্থাটা এরকম হয়েছে। একদিকে ভালোই লাগছে, বেশ অফরোডিংয়ের একটা আলাদা ফিলিংস আসছে। বাবা ট্রাক আসছে বড়, অফরোডিংয়ের একটা ব্যাপক ফিল পাওয়া যাচ্ছে এই রাস্তায়। और मैं कर रहा हूँ दोनों का बैग को लेके। হাতে পুরো ব্যথা হয়ে গেল টানা হাতটা কন্ট্রোল করতে গিয়ে, বাবা। আরে বাপরে বাপরে, সূর্যটা একদম চোখের ওপর পড়ছে, আর রাস্তার জলটা পুরো রিফ্লেক্ট করছে, আরও চোখ ধাগিয়ে দিচ্ছে পুরো। মাঝখানে গর্ত বর্ত কিছু দেখা যাচ্ছে না। ও হাত পুরো আমার মানে টান পরে পরে জমে গেছে। ইটস ডিফিকাল্ট টু ডু অফরোডিং উইথ দিস বাইক। এরকম টিউনিং বাইক হলে এতক্ষণে ওইটুকু ইজি বেরিয়ে করে দেয়। এত এমনি মজা লাগছে চালাতে, সুন্দর রাস্তা, মাঝে মাঝে অফরোডিং ফিল দিয়ে দিচ্ছে। আর কি চাই, কি বাবা, এটা ওয়াটার ক্রসিং না অন্য কিছু এটা? আরে বাপরে, দেখি গাড়িটা না গেলে আমিও যেতে পারবো না। কোথা দিয়ে যাবো গাড়িটা না গেলে? আরে বাপরে,
आ रहा है, शेर आ रहा है पीछे से। ये এখানে বোঝা যাচ্ছে না এখানে ওটাই ভাবছিলাম ওখান দিয়ে হিমালটা জানি না নিচে কি আছে। আরে বাবা, হ্যাঁ চলে এসছি, উঠে গেছি। আমার ভয় লাগছিল ওই জলের ভেতরে কোনো গর্ত বর্তনি ছিল কিনা, তা ভাগ্যিস ছিল না, নাহলে উল্টে যেতাম আজকে। জামা কাপড় সব নিয়ে উল্টাতে হতো, কিচ্ছু করার ছিল না। আমি ভাবছিলাম মালটা বেরোলে আমি ডান দিক দিয়ে যাবো, ও আমাকে বলছে বাদিক দিয়ে আসো, বাদিক দিয়ে আসো। হোমস্টে না, সরি, এখানে গাছের পাতাগুলো কি সুন্দর, ও ফুল ফুটে আছে, কি সুন্দর সুন্দর, বাও। তো মোটামুটি কিছু একটা গ্রামের মধ্যে এন্টার করেছি। পেলিংয়ে তো এখন এন্টার করিনি। পেলিংয়ের কোনো সাইনবোর্ডই দেখতে পাচ্ছি না, প্রথম কথা। নামচিত দেখলাম, পেলিংয়ের কোথাও কোনো সাইনবোর্ড দেখতে পেলাম না। কিন্তু রাস্তা খুবই সুন্দর, স্মুথ, টানা যাচ্ছে। হ্যাঁ এখন দেখ রাস্তা স্মুথ আছে, এখন আর গর্ত পাইনি ওই প্যাচের পর থেকে। সে তো আসতে পারে 100 মিটারের মধ্যে, 100 মিটার তো স্মুথ। वाओ, आ गया तुम साला काले जुबान वाले। बाबा ये लग रहा है चांद में चल रहा है हम। चांद एक रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये रश्मि लीली। अरे यार तू भी आ गया। मैं तो प्लान कर रहा था यहाँ से जाने का, मैं नहीं जाने वाला गड्ढे से। तुम जाओ इधर से, पास करो। आय आय आय, উফ, অসাধারণ রাস্তা, অসাধারণ। এইরকম রাস্তার মধ্যেই তো উফ উফ, ওরে বাপরে, অবস্থা খুবই খারাপ দেখছি। বাপরে এটা কি, গাড়ি भी रुक गया। আমাদের জন্য রাস্তা আছে ভাই। ও ভাই আমি সাইড করে যাচ্ছি। ये क्या खतरनाक है। না আমরা নিচ দিয়ে গেলেও মানে এমন কিছু টাফ হতো না, রাস্তা খারাপ নেই বড় গাড়ির জন্য। আর ভাই সামনেও আছে, ইটস নট এ স্মল প্যাচ। সত্যি যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে রাস্তার। মাঝখানে বৃষ্টিটা হয়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। আরে বাবা, আমাদের জন্য কি সুন্দর ওপর দিয়ে যাচ্ছে ভাই। এই তো জীবন ভাই, স্কিট খাস না, কাদা পুরো। আমিও যাক, গাড়িটা বেরিয়ে যা ভাই, তাড়াহুড়ো করবো না। ইন্দু বেচারা, ইন্দু এই কাদাতেই আসতে হবে। রে বাবা, বাপরে কি রাস্তা হয়েছে পেলিংয়ের। কালকে যাই না কি অবস্থা করবো, ওই দিককার রাস্তা কীরকম হবে না হবে। লাস্ট বা বর্ষা বৃষ্টিটার পরে পেলিংয়ের চেহারাই অনেকটা পাল্টে গেছে। রাস্তা তো কোথায় পড়েছে, ও একদম পুরো খাজের মধ্যে চাকাটা গিয়ে পড়েছে। কি অবস্থা হয়ে গেছে রাস্তাটার। আরে আবার ফার্স্ট গিয়ারে তুলতে হবে গাড়ি, নাহলে থার্ড গিয়ারে। আরে বাপরে কি অবস্থা রাস্তার। আরে আবার যাচ্ছে ওদিকে, অটোমেটিক চলে যাচ্ছে। আরে আরে ব্যালেন্স পাচ্ছি না তো, কি রাস্তা ভাই, কাহা সে যায়গা। বাপরে কি অবস্থা হয়েছে। এদিকে ধস নেমেছে, দেখো ধস জাস্ট রাস্তাটা ক্লিয়ার করেছে ধসের, আর কিচ্ছু না। ধস এখন ধসের জায়গাতেই পড়ে আছে। এই দেখো ধস নেমে কি হয়েছে, ওপরে বুলডোজার কাজ চলছে, ওপরে পুলিশ ফুলিশ হয়েছে একদম। এখানে সূর্য অনেকটা পাহাড়ের পেছনে চলে গেছে এখনো। আরে বাপরে, খুব বাজে ট্রেল। সূর্য অনেকটা পাহাড়ের পেছনে চলে গেছে, সেজন্য রোদটা নেই বলে খুব ঠান্ডা লাগছে। তাই জন্য দাঁড়িয়ে এক জায়গায় আমরা জ্যাকেটটা পরে নিলাম, এবং ব্যাগটাও হেলে যাচ্ছিল একদিকে পুরো। তো হিমু পেছন থেকে পড়লো, ব্যাগ পুরো হেলেছিল। বাধার কিছু প্রবলেম হয়েছিল মনে হয়।
সেটাকে আবার ঠিক করলাম, তো নাও এভরিথিং ইজ গুড। পেলিংও বেশি দূরে নেই, তো অ্যারাউন্ড 30 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স। তো তার আগে পেলিং সিটিতে ঢুকে যাবো আমরা। সেই অন্ধকার হয়ে যাচ্ছে, মোটামুটি 5টা বাজতে বাজতে যায়। আশা করি বেশি অন্ধকার হওয়ার আগে ঢুকে যেতে পারবো। 30 কিলোমিটার এটাই যাইয়ে, হয়তো ম্যাক্স টু ম্যাক্স আর 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা মানে অন্ধকার হয়েই যাবে সেটা পুরো, ঠিক আছে, নো ইস্যু। পেলিংয়ের রাস্তা অনেকটা বাজে হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই বর্ষাকালের পর হয়তো, মানে নভেম্বর থেকে সিজন শুরু হয়, তো ঠিকঠাক করে, বাট হয়ে ওঠেনি ওদের। অলরেডি কাজ চলছে রাস্তায়, যা দেখলাম ল্যান্ডস্লাইডগুলো আর কি সরাচ্ছে রাস্তার থেকে, তো লাগবে টাইম কিছুদিন। আবার ডিসেম্বর জানুয়ারি থেকে তখন পেলিং দিকটা আরও বেশি ট্যুরিস্ট আসবে, বিকজ ডিসেম্বরের পর জানুয়ারি ওই সময় নর্থ আর ওয়েস্ট বন্ধ হয়ে যাবে। এখন খোলা আছে, সরি ওয়েস্ট না ইস্ট, আমরা এখন ওয়েস্টে আছি। ইস্ট সিকিমে বরফ পড়া শুরু হবে, তো এখনও খোলা আছে। ইস্ট সিকিমে হালকা পাতলা বরফ পড়ছে শুনলাম, ছাঙ্গু নাথুলাতে। তো লেটস সি, যেদিন আমরা যাবো ওই দিন বরফ পেতে পারি আমরা কিছুটা। তো রাস্তায় অনেকগুলো গুহা দেখলাম, সামনে একটা দেখতে পাচ্ছি। এগুলো কাজ চলছে, কীভাবে কী করছে, কার সাথে কী কানেক্ট করছে জানি না। হতেও পারে। এবার সামনে একটা গুহা দেখতে পাচ্ছি, যেটার ভেতর দিয়ে মনে হয় যেতে হবে আমাদের। হ্যাঁ, আগে এই বাইরে দিয়ে যেতাম, এখন গুহা দিয়ে যেতে হবে। গুহা কি বড়? নো, হ্যাঁ ভাই ভাই, নো নো নো, আমি যাবেন না। হ্যাঁ ভাই, না আমি তো দেখে ভয় পেয়ে গেছি। প্রথমে গুহার সামনে এত কাদা কাদা রয়েছে, আমি ভাবছি কনস্ট্রাকশনের কাজ চলছে নাকি অন্য কিছু, তারপরে দেখি গাড়ি আসছে। টানেলের ওপর দিয়ে জল পড়ছে ভাই, টানেলে ছাড় দিয়ে। ভাই ভাই ভয় লাগছে, কাম ফাস্ট। আর আমি টানেলে একা ভাই, লিটারেলি ভাই কোথায় চালু হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে গেলাম। ওটা একটা কালী পুজো একটা ফিল দিল। এই ভাই বাবা করছিস কেন আমাকে দেখে? আরে কালী পুজো ফিল দিল, মনে হচ্ছে কোনো কালী পুজোর প্যান্ডেল। মানে ছাদ, মানে পুরো আন্ডার কনস্ট্রাকশন এখন এই এটা। ওপর দিয়ে পুরো জল পড়ছে, বোঝা যাচ্ছে মানে পাহাড়টা কেটেছে। পাহাড়ের কিছু কিছু জায়গায় ওরা স্ল্যাব বসিয়েছে সিমেন্টের, কিন্তু কিছু জায়গা পুরো কাঁচা মাটি। হ্যাঁ হ্যাঁ, যেমন এসছে রাস্তা, তো কিছু কিছু জায়গা পুরো কাঁচা মাটি, ওখান থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে। পাহাড়ের এই ভাতগুলো কি সুন্দর লাগছে। দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, তার উপরে কিছু গ্রাম টাম ঘর বাড়ি দেখা যাচ্ছে, মেবি কোনো গ্রাম হবে ওই উঁচুতে। জানি না পেলিং এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা, আদেও দেখা গেলে কোনটা। তো অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। অলমোস্ট কভার 100 কিলোমিটার, আর 27 কিলোমিটার অ্যারাউন্ড রিমেইনিং, সো উই অলমোস্ট দেয়ার। রাস্তাটা বেশ সুন্দর লাগছে দেখতে। ওই দেখো একটা পাহাড় বললাম এই কারণে কীরকমভাবে 10টা নেমেছে, জাস্ট দেখো ওপর দিয়ে পুরো একদম ল্যান্ডস্লাইড হয়ে, বাপরে কি অবস্থা, দেখেও ভয় লাগছে। এই দেখো, তাও এটার ওখানে কোনো রাস্তা নেই, একদম নিচে নদীতে গিয়ে পড়েছে। কত এরকম হয়েছে, রাস্তার এপার ওপার মাঝখান দিয়ে ধস নামলো, রাস্তার এপার ওপারে গাড়ি দাঁড়িয়ে আছে। কেন যেতে ইচ্ছা করছে না? পাচ্ছিস না? পেলিং রা বাংলা দেখ, যা বলবি। অ্যারাউন্ড 15। বাদিকে আসবি, চেক ওই এর থেকে, স্ট্যাচুর থেকে। তো বাপরে কি স্টিফ আপ হিল দেখো। মানে এমন একটা রাস্তায় ঢুকেছি, পেলিংয়ের রাস্তাটা খুব ছোট, তার মধ্যে স্টিপ আপ হিল পুরো। মানে কিছু কিছু কর্নারিং এতটাই স্টিফ, হেয়ারপিন ভ্যানগুলো লাইক একটা ইউটার্ন, শার্প ইউটার্ন উইথ এ শার্প আপ হিল, সরি। সো চ্যালেঞ্জিং, তার মধ্যে অন্ধকার। So it's become challenging for us now.
একদম সূর্য অস্ত চলে গেছে, একদম হালকা আলো আজ থাকলেও আমরা যে রাস্তা দিয়ে চালাচ্ছি চারিদিকে বন বলে কোনো আলো আসছে না। এই জায়গাটা একটু ফাঁকা বলে এই জায়গাটায় আলো পড়ছে, বাট কিছু কিছু জায়গা পুরো অন্ধকার, পিচ ডার্ক হয়ে গেছে। আর তার মধ্যে সেই রাস্তা, এখানে তোমার ভাঙাচার ব্যাপারটা কম রয়েছে, নেই বলতে গেলে, সেজন্য খুব স্মুথ উঠছে। কিন্তু এই কর্নারিং আর আপহিল কম্বিনেশনটা থ্রিলিং, বেশ বেশ লাগছে চালাতে গাড়ি। যদিও রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, মাঝে মাঝে কিছু ফোর হুইলার আসছে আর তাদের এত তাড়া, তাদের পাশ দিয়ে দিতে হচ্ছে। শুধু আমি আর হিমু রয়েছি একমাত্র, সামনে দেখা গেছে এই মালগুলোকেই তো পাস দিয়েছিলাম, এগুলো এখনও যেতে পারেনি। তাহলে পাস নিয়ে কী করলো? না, রাস্তা খারাপ আছে, ভালো মতো খারাপ আছে, যাতে ওরা এতটা স্লো হয়ে গেছে। বি কেয়ারফুল ফর। হ্যাঁ, এই একদম ডান দিকে কিন্তু পুরো খাই, বাদিকে আয়, বাদিক দিয়ে আসবি, একদম বাদিক দিয়ে। ডান দিকের রাস্তাটা মারাত্মকভাবে খাই। আস্তে, একদম আস্তে চালা, এখানে আর রাস্তা নেই। আরে বাপরে, এই আবার রাস্তা তখন ভালো ছিল, আবার চলে আসলো এরকম জায়গা। বাবা কি জায়গা রে বাবা, আরে দেবা কি রাস্তা এটা, কি অবস্থা এটা। সেকেন্ড গিয়ারে চলছে, ফার্স্ট গিয়ারে তুললাম, বাবা তোলাই যাচ্ছে না গাড়ি। ও বাবা, অনেক কষ্টে, গাড়ির কিছু নাই। ওই আরে বাবা, বাদিকে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। ও জানি না আমার কি আসছে গর্বতে, একদম পুরো চাঁদের পাহাড় না মঙ্গলের রাস্তা, কিছু বুঝতে পারছি না এটা কি। এটা ভাই লাইটের জন্য আরো ইয়ে লাগছে। বাবা রে, এই তো ভাই রোলার কোস্টার রাইড हो रहा है। अरे भाई गाड़ी আসছে ওদিক দিয়ে, বাদিকে পুরো খাই ওটা। गाड़ीটাও দাঁড়ালো না, এমন হারামি। যেতে দে भाई, हम नन्हे मुझसे रही हूँ, पहली बार पहाड़ में आई हूँ, कुछ तो रहम करो हम पे। बच गए, बेसिकली बच नहीं गए, नहीं बच गए, भगवान की कृपा से बच गए। अभी अच्छा, मैं तो लिफ्ट लेने वाला था भाई इधर से लिफ्ट में पूरा खाई था। एक चेक पोस्ट मिला हम लोगों को बहुत दिनों बाद, लेकिन ये चेक पोस्ट में चेक करने के लिए कोई नहीं है। इसका डंडा उठा हुआ है और हम नीचे से जा रहे हैं। ओके, सो दिस इज बेसिकली पेलिंग सिटी। আমরা আস্তে আস্তে এন্টার করছি পেলিংয়ের মধ্যে। ফাইনালি, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপে এখনও আমরা 7 কিলোমিটার দূরে মেন সেন্টার অফ সিটি থেকে, বাট দিস ইজ অলসো পেলিং। অ্যান্ড আমাদের যেটা দেওয়া আছে ওটা আপার পেলিং দেওয়া আছে মেনলি, তো ইচ্ছা তো আপার পেলিংই ওঠার টাইম যখন আছে। ওয়েলকাম টু পেলিং, ওয়েলকাম টু পেলিং। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট দিস ইজ দ্য পেলিং গেট। ওয়েলকাম টু পেলিং। ফাইনালি আমরা পেলিংয়ে পৌঁছাতে পেরেছি, একদম পিচ ডার্ক অন্ধকারে। তো অ্যাকর্ডিং টু ম্যাপ যেটা বলছে পেলিং সিটি যেটা সেন্টার, এখন 6 মিনিট 1.8 কিলোমিটার। ফাইনালি আমরা চলে এসেছি আপার পেলিং। সো দিস ইজ আই লাভ পেলিং সাইনবোর্ড। আর এটা পুলিশ স্টেশনও, পেলিং পুলিশ স্টেশন এটাই। আর এটা হচ্ছে সেই বিখ্যাত SBI ATM, যেটা সবাই চেনে। এই মোড়টা সবাই চেনে, যারা পেলিংয়ে এসছে সবাই চেনে এই মোড়টা। তো কালকে আমাদের এখান থেকে যা সাইট সিইং হবে এখান থেকেই হবে। ওকে, তো ফাইনালি চলে এসেছি আমরা পেলিংয়ে, অ্যান্ড হোটেল একটা খুঁজে বুকও করে নিয়েছি। তো পেলিংয়ে আগে যেখানে ছিলাম লাস্ট টাইম এসে, তার আশেপাশে একটা হোটেল বুক করলাম আমরা। তো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, 3 জনের। ইন্দুতে এসে শুয়ে পড়েছে, হিমু আনপ্যাক হতে শুরু করেছে নিজেকে গয়নাঘাটে খুলে। তো আমাদের একটা বড় কুইন সাইড বেড, একটা সিঙ্গেল বেড, বাট অ্যান্ড রুমের সাইজটা বিশাল বড়, দেখতে পাচ্ছ। বেশ ভালো রুম দিয়েছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। ও বাও, তো দিস ইজ দ্য বাথরুমও ভালো বড়, গিজার ফিজার সবই রয়েছে। তো আপাতত সবাই টায়ার্ড, অনেক সকালে বেরিয়েছি আমরা, অনেকটা লাইক অফরোড করতে হয়েছে আজকে আমাদের। তো গা হাত পা বিভৎস ব্যথা। তো এখন সবাই ফ্রেশ হবো আর কি,
ইন্দ্র হিমু তো স্নানও করেনি, ওরা করবে, আমিও করতে পারি স্নান টান, আমি তো করিনি সকালবেলা স্নান, ভুলেই গেছি। তো স্নান টান করবো, দেন আজকে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে, সন্ধ্যের মধ্যে 7টার মধ্যে পৌঁছে গেছি, তো আমাদের হাতে টাইম আছে, তো আমরা একটু যাবো সিটিটার ওখানে, একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো ঠুরবো। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো আমরা রুমে গিয়ে একদম গরম জলে স্নান টান করে এখন বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে পেলিংয়ের আর কি সিটিতে। খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ, মানে সেই সকালবেলা যেটা আমরা খেয়েছি ফ্রাইড রাইস, দ্যাট ইজ অনলি ফুড উই হ্যাভ টেকেন টুডে। সো বিভৎস খিদে পেয়েছে সবারই, তো দেখি চাটা খাবো, কিছু খাওয়া যায়। আর এ ব্যক্তি তো সকাল থেকে মাথা খেয়ে যাচ্ছে পাহাড়ি মোমো খাবো, আর কিছু নেই। যখনই বলে ভাই খাবি, পাহাড়ি মোমো খাবো, আর কিছু চেনে না। তো ওকে পাহাড়ি মোমো খাবো, এমন মনে হচ্ছে পাহাড়ি খাওয়ার পরে আবার না বলে আমাদের কলকাতা মোমোই বেস্ট। তো যাই হোক, দিস ইজ পেলিং পুলিশ স্টেশন। হ্যাঁ, তো চলো দেখি কোথায় কি খাওয়া যায়। তো আমরা খেতে চলে এসেছি, আর আমাদের খাবারও সার্ভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের খাবার। বেসিক্যালি আমরা থালি অর্ডার করেছি, একটা এগ থালি এটা। তো ভাত দিয়েছে, আলু ভাজা, এটা কিসের তরকারি জানি, পটল আলুর তরকারি আছে, সরি হ্যাঁ পটল আলুর তরকারি, তার সাথে ডিমের ঝোল, ডাল, পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে মোমো। তো ছেলে বলছিল অনেকক্ষণ ধরে পাহাড়ি মোমো খাবে, তো ফাইনালি আনা হয়েছে। বাট আনফর্চুনেটলি চিকেন মোমো যেটা, সেটা শেষ হয়ে গেছে। তো ভেজ মোমো অর্ডার করতে হলো আমাদের, অথেন্টিক পাহাড়ি মোমো। কেমন লাগে? চাটনিটা ভালো, समझ आ गया, समझ में आ गया বুড়ো, চাটনি আচ্ছা, ওর কাছে চাটনিটা ভালো লেগেছে। ওকে, তো আমাদের ডিনার ডান। বেশ ভালোই খেলাম, সিম্পল ছিল এগ থালি আর কি। তো বেশ ভালোই খেলাম আজকে। তো বেশ ভালোই জার্নি হয়েছে আমাদের, যদিও কম ডিস্টেন্স ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, বাট হয়নি ডিউ টু ভেরি ব্যাড রোড কন্ডিশন। ভালো থাকলে অনেক তাড়াতাড়ি চলে আসতাম। বেশ কর্নারিং ছিল, টাফ। তো ফার্স্ট টাইম পাহাড়ে কর্নারিং করে, তো সব কিছুই ভালো। প্রথম একটু ডিস্টার্ব হচ্ছিলো, পরের দিকে তো বেশ স্মুথ হচ্ছিলো কর্নারিং, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এত প্রবলেম হচ্ছিলো যে, এত বাজে রোড কন্ডিশন ছিল যে বিশাল স্পিড স্লো হয়ে গেছিলো আমাদের। তো পেলিং পৌঁছাতে সন্ধ্যে 6টা বেজে গেছিলো প্রায়। তো যাই হোক, কালকে আমরা পেলিং সাইট সিন করবো। দেখি কোথায় কোথায় যাবো। আমরা কিছু তো শর্টলিস্ট করেছি, সব জায়গায় যাব না যদিও বা, পেলিংয়ের কিছু মেন জায়গায় যাবো, কারণ সব জায়গায় ঘুরতে অনেক টাইম লেগে যায়। আর একটু রিল্যাক্সেশনে ঘুরবো আর কি, কোথাও গিয়ে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারি যদি ভালো লাগে। অ্যান্ড হিমু ড্রোন আছে, ড্রোনটাও ওড়াবে, তো সেই জায়গাও খুঁজছে হিমু। তো এইসব মিলিয়ে আর কি কালকের দিনটা কাটবে। তো সঙ্গে থাকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তো স্টে টিউন অ্যান্ড অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই। কালকে রাতে আমাদের খুব এক্সস্ট হয়ে গেছিলাম আমরা, শিলিগুড়ি ঢুকতে অ্যারাউন্ড 12 বেজে গেছিলো, 12 PM, সো 12 AM বেসিক্যালি রাত্রেবেলা। ওকে, কালকে এখনো যায়নি। ওকে, কাট টু এটাই তো থাকবে তো, ঠিক আছে, ওটা ব্লুপার্সে থাকবে। সো কাট টু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার। জল খেয়ে কি বলবো। Welcome back. হয়েছে, চুপ, শাট আপ।